যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে ইরান সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার এমন এক সতর্ক বার্তায় তিনি পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতির কথা জানান। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দাবি করেন, ইসরায়েলও ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলার সুযোগ খুঁজছে। সম্ভাব্য এসব হুমকি মোকাবেলায় ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। প্রায় 90টি যুদ্ধ বিমান বহনে সক্ষম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ছুটছে উপসাগরীয় অঞ্চলে। ইরানের দিকে অগ্রসর এই রণতরীটি কয়েকদিনের মধ্যেই গন্তব্যে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে উত্তেজনামূলক পদক্ষেপ নিচ্ছে, তখন আগুনে ঘি ঢালার কাজ করছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলকেও। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানের উপর হামলা চালাতে তেল আবিব অপেক্ষা করছে। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগেই মিত্র তেহরানকে সতর্ক করেছেন, দেশটির উপর বিদেশি আগ্রাসন সহ্য করা হবে না, কারণ এতে মধ্যপ্রাচ্য আক্রান্ত হবে। এসব উত্তেজনা মোকাবিলায় ইরান প্রস্তুত থাকার কথা জানিয়েছে। দেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডে মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানি সেনারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার আলী আব্দুল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে আক্রমণ করা হবে। এছাড়াও ইসরায়েলকে শায়েস্তা করতে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি মন্তব্য করেন, এমন হামলা সব যুদ্ধেরই অবসান ঘটাবে। নীরব দাস, নিউজ 24।